আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে কই, নবীজি আপনার উম্মত যদি আমাকে ভালোবাসতে চায়, বলেন তো আমরা একজনকে ভালোবাসতে চাই, বলেন তো তার নাম কি? সবাই বলেন না তার নাম কি? আমার আল্লাহ ডাক দিয়ে কই, নবীজি আপনার উম্মত যদি আমাকে ভালোবাসতে চায় তাহলে ফাত্তাবিউনি, তারা যেন আপনাকে অনুসরণ করে, আপনাকে অনুকরণ করে, আপনাকে ভালোবাসে। নবীজি আপনার উম্মত যদি আপনাকে অনুসরণ করতে পারে, অনুকরণ করতে পারে, ভালোবাসে, আমি আল্লাহ আপনার উম্মত দিগকে দুইটা জিনিস দিব। এক নাম্বার হলো আপনার উম্মত জীবনে যত গুনাহ করেছে যদি আপনাকে অনুসরণ করতে পারে, অনুকরণ করতে পারে, আমি আল্লাহ তাআলা আপনার উম্মতের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। আর দুই নাম্বার হলো নবীজি আপনার উম্মত যদি আপনাকে অনুসরণ করতে পারে, অনুকরণ করতে পারে, আপনার উম্মত আমাকে ভালোবাসা লাগবে না, আমি আল্লাহ আপনার উম্মত দিগকে নিজেই ভালোবাসবো। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল আর দয়ালু। এই জন্য ভাই আমার রাসূল ডাক দিয়ে বলছে, ফুলান আমি তোমাকে মুহাব্বত করি, আমি তোমাকে ভালোবাসি। আবার ইহুদি ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে মুহাব্বত করি, আপনাকে ভালোবাসি। আমার রাসূল ডাক দিয়ে বলছে, ফুলান তুমি যে আমাকে মুহাব্বত করো, ভালোবাসো, কাল কিয়ামতের দিন এক চুল পরিমাণ উপকার করতে পারবো না। এবার যদি আপনারা বুঝে থাকেন বলেন তো আমার রাসূল কিসের ইঙ্গিত দিলেন? সবাই বলেন কিসের ইঙ্গিত? ঈমান যদি আপনার থাকে, আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, মা বাবার খেদমত করবেন, লাভ আছে। আর ঈমান নাই, আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, যত ভালো ভালো কাজ করবেন, যাত্রা পরিমাণ লাভ হওয়ার সম্ভাবনা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। صدقت يا ربنا. عن أنس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. متفق عليه أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا
حبيبنا محمد اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد রেখো না মনেতে ভয় বান্দা খোদার দূর হয়ে যাবে বাধা সব তোমার আমার এক মালিক আছে নামাদের রব আছে নামাদের রব রেখো না মনেতে ভয় বান্দা খুদার দূর হয়ে যাবে বাধা সব তোমার আমার এক মালিক আছে নামাদের রব আছে নামাদের রব অপরাধ যদি কিছুই করে থাকি একটাই অপরাধ খোদার কোরআনকে ভালোবাসি সেই অপরাধে জীবন দিতে পারি সেই অপরাধে জীবন দিতে পারি আমাদের যা আছে সব দিতে পারি আমাদের যা আছে সব রেখো না মনেতে ভয় বান্দা খুদার দূর হয়ে যাবে বাধা সব তোমার আমার এক মালিক আছে নামাদের রব আছে নামাদের রব কালিমা পড়ে লা ইলাহা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা থামেন কালিমা তৈবার সাথে কারো দুশ্মনী আছে আপনারা কি ভয় পাচ্ছেন তাহলে একটু আওয়াজ দিয়ে বলেন লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভাইজান বহু দূরে মদিনা আমরা কেমনে যাইতাম জানি না বলেন বহু দূরে মদিনা আমরা কেমনে যাইতাম জানি না দয়াল আল্লাহ দয়া করো বলেন দয়াল আল্লাহ দয়া করো পুরাও মনের ভাষণা লা ইলাহা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী যশোর জেলার কেশবপুর থানাধীন স্থান লক্ষ্মীনাথকাটি দাখিল মাদ্রাসা মসজিদের উদ্যোগে বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল 2026
তো আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ আব্দুল সাত্তার সাহেব, দোয়া করছি বারাকাল্লাহু ফি হায়াতি, এই জন্য চিৎকার করে বলেন আমিন। আজ মাহফিলে আলোচনা রেখে মুগ্ধ করেছেন অন্য অন্য উলামায়ে কেরাম। ইসলামী সঙ্গীত পরিবেশন করেছেন আমাদের ছোট ভাই জনাব মোহাম্মদ সাব্বির হোসেন ও তার সঙ্গীরা। দোয়া করছি আল্লাহ তাআলা প্রিয় সাব্বিরকে ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য আল্লাহ তাআলা কবুল করুন। চিৎকার করে বলেন আমিন। আজ মাহফিলের মধ্যমণি, যার জন্য আপনারা এতক্ষণ অপেক্ষায় রয়েছেন, আমি তো আপনাদের অঞ্চলের ছেলে, বাড়ির ছেলে, তো আমার প্রিয় ভাই, আমার বন্ধুবর, বিশিষ্ট ইসলামের চিন্তাবিদ ও সঙ্গীত শিল্পী, সুমিষ্টভাষী বক্তা কারি মাওলানা হাবিবুর রহমান হাবিবি সাহেব, নিঃসন্দেহে আপনারা আলোচনা শুনেছেন। আসলে এখন কিন্তু সেই দিন নাই যে মামা ভালো ওয়াজ করে, ওই আমার এক চাচা আছে ভালো ওয়াজ করে, তা ঠিক আছে তোমার চাচা ভালো ওয়াজ করে তার দাওয়াত দাও। এখন কিন্তু আর সেই দিন নাই। একটা মাহফিল হইলে কমিটিরা বসে বসে হুজুর আলোচনার সামনে খাটানো হয়, হুজুরের চেহারা ছবি কেমন, ভাবভঙ্গি কেমন, ওয়াজ করে কেমন, সর্ববিষয় তার ইন্টারভিউ নেওয়ার পরে হুজুরকে দাওয়াত দেওয়া হয়, ফোন দেওয়া হয়। তো নিঃসন্দেহে তো মাহফিল করে যাচ্ছি। এই জন্য এই মাহফিল হচ্ছে এই এলাকার জন্য বড় একটা রহমত, কথা বলুন ঠিক কিনা? তো এই জন্য প্রিয় ভাই, এই মুহূর্তে যারা বাহিরে অবস্থান করছেন, আমি সবাইকে আহ্বান করতে চাই খুব দ্রুত আপনারা চলে আসেন। তো আজ মাহফিলে আলোচনা রেখে মুগ্ধ করেছেন অন্য অন্য ওলামায়ে কেরাম। সামনে উপস্থিত আছেন দূর দূরান্ত থেকে কোরআন প্রেমিক, হাদিস প্রেমিক, আল্লাহ প্রেমিক, আল্লাহ রসুল প্রেমিক ভাই ও বাবাজিরা। পর্দার আড়ালে আমার সম্মানিতা, সর্বগুণী গুণান্বিতা আমার মা ও বোনেরা, সবাইকে জানাই আমার হৃদয়ের সকল ভালোবাসা উজাড় করে দিয়ে সুন্নাত তরিকায় সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথম শুকরিয়া আদায় করেছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে, অত্যন্ত মায়া করে আজ এই তাফসীরুল কুরআন মাহফিলে আসার, বসার সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন যিনি, সেই আল্লাহ তাআলার দরবারে প্রাণ খুলে সমাস্বরে, সমাবেত আওয়াজে, সমাবেত চেষ্টায় জীবনের শ্রেষ্ঠ শুকরিয়ার ঝান্ডাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশে আজিম পর্যন্ত পৌঁছায় দেয়। এই জন্য চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। আরও একটু আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরূদ ও সালাম পাঠ করছি সেই মানবতার মহান মুক্তির দূতের জন্য, যিনি আপনার আমার সকলের কিয়ামতের কঠিন মুসিবতের সময় একান্ত ব্যারিস্টার, আকায়ে নামদার, তাজদারে মাদিনা, সেই মানবতার মহান শিক্ষক, সেই মানবতার মহান নায়ক, নবী মুকররম জনাব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করেছি সেই সমস্ত ভাইদের জন্য যারা ইসলামের জন্য, কুরআনের জন্য, দ্বীনের জন্য, দেশের জন্য যারা প্রাণ দিয়ে শহীদ হয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সমস্ত ভাইদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসাবে কবুল করেন। এই জন্য চিৎকার করে বলেন আমিন। প্রাণ প্রিয় ভাইরা, আলোচনার পূর্বে দুই একটি কথা বলেই আমি আমার মূল আলোচনা শুরু করতে চাই, যদি আপনাদের অনুমতি পাই। সম্মানিত ভাইরা, বলেন তো আজ এই মাহফিল কিসের মাহফিল? সবাই কথা বলেন। এই কোরআনটা কার? সবাই বলেন না কার? এই কোরআনের কথা শুনতে গেলে, বুঝতে গেলে, জানতে গেলে আপনাদের কি কষ্ট হবে? আরো জোরে বলেন। যারা ইমানদার, যারা মুমিন, যারা মুসলিম, প্রকৃত অর্থে যারা আল্লাহ তাআলাকে ভয় পায়, তারা এই কোরআন শরীফ শুনলে তৃপ্তি পায়, আনন্দ পায়, মজা পায়। আর যারা এই কোরআন শরীফ শুনলে অসন্তুষ্ট হয়, বুঝতে হবে ইমানের সমস্যা। আমাকে ভুল বুঝবেন না। টুপি থাকলে, দাড়ি থাকলে, লম্বা পাঞ্জাবি গায়ে থাকলে ইমানদার হওয়া। দেখেন এই কোরআন শরীফ শুনেছিল হযরত আবু বকর,
ওমর, উসমান, আলী তাদের কিন্তু ঈমান বেড়ে গিয়েছিল। আবার একই কোরআন শরীফ ছিল আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, ওদের ঈমান বাড়ছিল না শয়তানি বাড়ছিল? হায়, তাহলে হিদায়াত সবার ভাগ্যে জোটে? এই কোরআন শরীফ শুনে অনেকেই আছে সঠিক পথের দিশা কোরআন থেকে খুঁজে নেবে, আবার অনেকেই আছে এই কোরআন শরীফ শুনে গুড়ামি শয়তানিটাও বেড়ে যাবে। কথা বলেন? তা দিয়ে একটা কথা আয়নার মতো মনে রাখবেন, আজ এই তেলাওয়াতকৃত আয়াতটা, আজ এই তাফসীরটা যদি কোনো মানুষ মনে করে আমার বিপক্ষে চলে যাচ্ছে, আজ এই তেলাওয়াতকৃত আয়াতটা, আজ এই তাফসীরটা যদি কোনো মানুষ মনে করে আমার দলের বিপক্ষে চলে যাচ্ছে, আজ এই তেলাওয়াতকৃত আয়াতটা, আজ এই তাফসীরটা যদি কোনো মানুষ মনে করে আমার নেতা নেত্রীর বিপক্ষে চলে যাচ্ছে, আমি মনে করি কোরআন যে মানুষের বিপক্ষে চলে যায়, যে দলের বিপক্ষে চলে যায়, যে সংগঠনের বিপক্ষে চলে যায়, যে নেতা নেত্রীর বিপক্ষে চলে যায়, সেই মানুষ, সেই দল, সেই নেতা, সেই নেত্রী কখনো ভালো হতে পারে না। কাজেই সকল সৃষ্টি শ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে কোরআন যে মানুষের বিপক্ষে চলে যায়, সেই মানুষের পক্ষেও আমরা থাকবো না। কথা বলেন ঠিক কিনা? কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, তাই তুমি যে চ্যাটাই হও না কেন, কারণ কোরআন যে মানুষের বিপক্ষে চলে যায় সেই মানুষটা কখনো ভালো হতে পারে? সম্মানিত ভাইরা, আজ সারা পৃথিবীতে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে। তো প্রিয় ভাই, আজ সারা পৃথিবীতে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে। টেন্ডারবাজি, শুধু গরম পানি দিলে হবে, আর কিছু লাগবে না, থাকুক কিছু লাগবে না। টেন্ডারবাজি, চাঁদাবাজি, সন্ত্রাস, নৈরাজ্য, মারামারি, হানাহানি, কাটাকাটি, খুন খারামি, জিনা, বেবিচার এত গুরুতর আকারে ধারণ করেছে। শুধুমাত্র চাঁদা না দেওয়ার কারণে একটা জীবিত মানুষ আর একটা জীবিত মানুষকে পাথর নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে। ও আমার প্রিয় ভাই, কেন আজ অশান্তি, কেন আজ অশান্তি? এটা নিয়েই কোরআনের মাহফিল। যদি আপনি আমি বুঝতে পারি, এই কোরআনটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে জান্নাতে যাওয়ার জন্য অনেক সহজ রাস্তা হয়ে যাবে। তাই আসুন আমরা ভূমিকায় বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি কোরআনের নিকট চলে যেতে চাই। তো প্রিয় ভাই, এই মুহূর্তে আপনি কি দল করেন, আপনি নামাজ পড়েন কি পড়েন না, সেটা আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু দুনিয়ার সমস্ত চিন্তা চেতনা আপনি বাদ দিয়ে এখন আমরা কোরআনের মাহফিল শুনব, শোনার পর আমল করে আমরা একসাথে জান্নাতে যাব। রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। জি, খুব মনোযোগ দেন, সবাই আমার সাথে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সাদাকাল্লাহুল আযীম। বিতাড়িত শয়তান থেকে আল্লাহ তাআলার কাছে পাহানা চাচ্ছি। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা আসর, আল্লাহ তাআলা সময়ের কসম দিচ্ছেন। প্রিয় ভাই, ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি, যদি শানে নজরুল বলতে যাই সময় পাবো না, এই জন্য আমরা সরাসরি তাফসীরে ঢুকে যাচ্ছি। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা আসর, আল্লাহ তাআলা এই জায়গায় সময়ের কসম দিচ্ছেন।
প্রিয় ভাই, দেখেন আজ আপনার সময় আছে, আপনার রুহু আছে, বিদায় আপনার কন্যা আপনাকে বাবা বলে ডাক দেয়। আজ আপনার সময় আছে, আপনার রুহু আছে, বিদায় আপনার সন্তান আপনাকে বাবা বলে ডাক দেয়। আজ আপনার সময় আছে, আপনার রুহু আছে, বিদায় আপনার স্ত্রী আপনাকে স্বামী বলে পরিচয় দেয়। যদি আপনার আমার সময় না থাকতো তাহলে আমার সন্তান আমাকে আর বাবা বলে ডাকতো না। এই জন্য এই সময় খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেখেন, সময় যদি আপনার জীবন থেকে চলে যায় আপনি আর এই সময় ফিরে পাবেন না। ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি সূরা আসর সম্পর্কে গবেষণা করতেছেন। মুফাসসিরগণ লেখেন, আল্লাহ তাআলা কুরআন কারীমের ভিতরে 114টা সূরা নাজিল করেছেন। আল্লাহ তাআলা যদি আর কোনো সূরা নাজিল না করতেন, যদি শুধুমাত্র সূরা আসর নাজিল করছেন, মুফাসসিরগণ লিখছেন এই সূরাটাই কোরআন শরীফের ভিতরে যথেষ্ট, এটাই মানুষের জন্য কমপ্লিট একটা লাইফ হয়ে যাবে। তো প্রিয় ভাই, এই জন্য এই সূরা আসরটা খুব গুরুত্বপূর্ণ একটা সূরা। ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি সূরা আসর সম্পর্কে গবেষণা করতেছেন, সময় সম্পর্কে গবেষণা করতেছেন। দেখেন, আমরা এই জায়গার অনেক মানুষ আছি, কোনো প্রয়োজন হইলে আমরা মায়ের নামের কসম করি, বাবার নামের কসম করি, কিন্তু মানুষ হচ্ছে শুধুমাত্র একমাত্র একজনের নামের কসম করবেন। বলেন তো তার নাম কি? সবাই বলেন না, নাম কি? তাহলে দুনিয়ার মানুষ কোনো মায়ের নামের কসম কাটা যাবে না, বাবার নামের কসম কাটা যাবে না, পীর বাবার নামের কসম কাটা যাবে না, শুধুমাত্র একজনের নামের কসম করবেন। আবার বলেন তো তার নাম কি? কিন্তু আল্লাহ তাআলা কোথাও রাতের কসম করেছেন, কোথাও দিনের কসম করেছেন, কোথাও তিনের কসম করেছেন, কোথাও জাইতুনের কসম করেছেন। আমাদের রব আল্লাহ তাআলা যা ইচ্ছা তাই কসম করতে পারেন, কিন্তু শুধুমাত্র মানুষ হচ্ছে একজনের নামের কসম করবেন। আবার বলেন তার নাম কি? ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি গবেষণা করতেছেন আল্লাহ তাআলা কেন সময় সম্পর্কে কসম করলেন। মুসলমান ভাইরা রে আমার, গভীর মনোযোগ, কোনো দিকে নজর নাই, অল্প সময় স্বল্প কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই। ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি গবেষণা করা শুরু করলো যে আল্লাহ তাআলা কেন সময় সম্পর্কে কসম করলেন। গবেষণা করতে করতে বাজারের ভিতরে গেলেন। দেখেন, বাজারের ওই মাথা থেকে একজন আওয়াজ দেয়, তোমরা আমার উপর রহম করো, আমার পুঁজি গলে যায়, আমার পুঁজি গলে যায়। এবার সবাই তার দিকে দৌড়ানো শুরু করে দিয়েছেন যে মানুষের পুঁজি কিভাবে গলে যায়। মানুষ যখন দৌড়ায়, ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি দৌড়ায় যে কি ব্যাপার, মানুষের পুঁজি আবার কিভাবে গলে যায়। এখন ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি ওই ব্যক্তির কাছে যখন গেলেন, দেখেন ওই ব্যক্তি আইসক্রিম বিক্রি করে, বরফ বিক্রয় করেন। ওই ব্যক্তি বুঝাইতে চাই, ভাই তোমরা আমার উপর রহম করো, যদি সময় পার হয়ে যায় আমার আইসক্রিমগুলা গলে পানি হয়ে যাবে, আমি বিক্রয় করতে পারবো না। আর যদি বিক্রয় না করতে পারি তাহলে আমার মূল পুঁজিগুলো নষ্ট হয়ে যাবে। ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি বলে, মালিক, আমি সময় সম্পর্কে এখন আমি ব্যাখ্যা পেয়ে গিয়েছি। তার মানে মূল পুঁজি হলো তার সময়, মূল পুঁজি হলো আইসক্রিম। যদি বরফ যদি গলে যায় আর তার কোনো দাম থাকে না। আর মানুষের জীবনের সময় একটা গুরুত্বপূর্ণ বিষয়। মানুষের সময় যদি জীবন থেকে চলে যায়, ভাই আমার, কত মানুষ
অল্প বয়সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এখন তো চিন্তা করতেছো এখন আমার দাড়ি রাখার সময় হয় নাই, এখন বয়স হয় নাই। এ যুবক ভাই আমার, যদি মনের ভিতরে অহংকার আছে, যাও যাও কবরের স্থানের দিকে চলে যাও। যে দেখো না তোমার চেয়ে অল্প বয়স, তোমার যে চেহারা সুন্দর ছিল, কত মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই জন্য ভাই আমার, আজ আপনার সময় আছে। এখন আপনি ইচ্ছা করলে নামাজ পড়তে পারবেন, আপনার সময় আছে, আপনার রুহু আছে, আপনি ইচ্ছা করলে রোজা রাখতে পারবেন, হজ করতে পারবেন, যাকাত দিতে পারবেন, সব কিছু করতে পারবেন। কিন্তু যখন জীবন থেকে সময় চলে যাবে, এ ভাই আমার, ইচ্ছা করবেন নামাজ পড়বো, পারবেন না। ইচ্ছা করবেন রোজা রাখবো, পারবেন না। ইচ্ছা করবেন হজ করবো, যাকাত দিব। এক কথায় আপনি বারবার চেষ্টা করবেন, মালিক তুমি আমাদেরকে একটু সময় দাও, সময় দাও। আমার মালিক ডাক দিয়ে কয়, বান্দা দুনিয়ার উপরে তোমরা কি করবা কি না করবা, দুনিয়ার মানুষ হয়তো দেখে না, একজন দেখেন, বলেন তো তার নাম কি? সবাই বলেন না তার নাম কি? প্রিয় ভাই, আজ সময় আছে, কত অহংকারী আপনি করতেছেন। কই নামাজ আপনি পড়েন না, রোজা রাখেন না, হজ করেন না, যাকাত দেন না। আপনি ভালো ভালো কাজ করলে, আপনি যদি ইচ্ছা করতেন আপনি সব কাজ করতে পারেন, কিন্তু আপনি করেন না। এক সময় আপনি চেষ্টা করবেন, দেখেন না কিছুদিন আগে করোনা পার হয়ে গেল, করোনার সময় মসজিদে তালা লাগিয়ে দিয়েছিল, মনে আছে আপনাদের? আপনি ইচ্ছা করবেন আমি ভালো কাজ করব না, আপনি পারবেন না। এই জন্যই এখন সময় আছে, এই সময়ে আমাদের ইবাদত বন্দিগি করা দরকার আছে না নাই? কথা বলেন, আছে। এরপর আমার রব ডাক দিয়ে বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। ভাই মনোযোগ দেন, তাহলে আমার আলোচনাটা আপনারা বুঝতে পারবেন। আমি আপনাদের মাঝে আসলাম এত কষ্ট করে, আপনারা শুনতেছেন সময় নষ্ট করে। যদি আপনারা যদি কিছু না শেখেন, তাহলে এই মাহফিল করে কি লাভ হবে? তো আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। প্রতিটা ইনসান, প্রতিটা মানুষ ক্ষতির মধ্যে, তবে তারা নয় যারা চারটা কাজ করবে। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা বলছেন প্রতিটা ইনসান, প্রতিটা মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, তবে তারা নয় যারা চারটা কাজ করবে। সম্মানিত ভাইরা, বলেন তো, যদি আপনি আমি ক্ষতি থেকে বাঁচতে চাই, কয়টা কাজ করা লাগবে? সবাই বলেন কয়টা? এই চারটা কাজ আপনি মুখস্থ ঠুটুস্থ করে এই জায়গা থেকে বাহির হবে। আল্লাহ তাআলা বলছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ তাআলা বলছে, যদি তোমরা ক্ষতি থেকে বাঁচতে চাও, যদি তোমরা ক্ষতি থেকে বাঁচতে চাও, তাহলে চারটা কাজ করবা। এক নাম্বার কাজ হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু, এক নাম্বার কাজ হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনা লাগবে। সম্মানিত ভাইরা, বলেন তো এক নাম্বার যে কাজ করা লাগবে, বলেন তো আমরা ঈমান আনবো কার প্রতি? সবাই বলেন না, কার প্রতি? আল্লাহর প্রতি ঈমান। সম্মানিত ভাইরা, এই ঈমান সম্পর্কে যদি আলোচনা করতে যাই, 2 ঘন্টা হইলে বুঝাইতে পারবো, তাও সামান্য বিষয়, একটু অল্প বুঝাইতে পারবো। দেখেন, ঈমান, ঈমান এমন একটা জিনিস, আপনার ঈমান আছে আপনি নামাজ পড়েন, আপনার ঈমান আছে আপনি রোজা রাখেন, আপনার ঈমান আছে আপনি হজ করেন, যাকাত দেন, ভালো কাজ করেন, আপনার লাভ হবে। কিন্তু ঈমান নাই, আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, ভালো ভালো কাজ করবেন, আপনার যাত্রা পরিমাণ লাভ হওয়ার সম্ভাবনা নাই। এই জন্য ঈমান সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা। ঈমান, আল্লাহ তাআলা ঈমান সম্পর্কে বলছেন,
ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহ ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ তাআলা বলছেন ঈমানদার তো তারাই যারা আল্লাহর প্রতি ঈমান আনবে আর রাসূলের প্রতি ঈমান আনবে। ঈমান আনার পর কোনো সন্দেহ সংশয় পোষণ করবে না। আর 4 নাম্বার হলো ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। ঈমান আনার পর জানার মাল দিয়ে যারা আল্লাহ তাআলার রাস্তায় চেষ্টা করবে উলাইকা হুমুস সাদিকুন, তারাই হচ্ছে ঈমানদারের দাবিতে তারাই হচ্ছে সত্যবাদী। আমল করেন, আপনার ঠিকানা সুজা সুজি জান্নাতুল ফিরদাউস। আল্লাহু আকবার বলেন। এটা আমার কোনো কথা না। আল্লাহ তাআলা ঈমান সম্পর্কে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলছে বান্দা ঈমান আন আর নেক আমল কর আর তোর ঠিকানা সুজা সুজি জান্নাতুল ফিরদাউস। তবে ঈমান আনার মতো ঈমান আনতে হবে। প্রিয় ভাই, গলার কণ্ঠ কম না। ইচ্ছা করলে একটা কিস্তা কাহিনী ধরলে আপনাদের মজা লাগবে, আমি বুঝি। তবে দেখেন ঈমান এমন একটা জিনিস, আপনি ঈমান আনবেন আমল করবেন আপনার ঠিকানা জান্নাতুল ফিরদাউস। আল্লাহু আকবার বলেন। ঈমান একটা বুখারী শরীফে একটা হাদিস শোনায়। একটা ইহুদি নাম ফুলান ইবনে ফুলান, জোরে বলেন নাম কি? ফুলান ইবনে ফুলান, ইহুদি যুবক মানুষ। আমি তো দেখতেছি এই জায়গায় অধিকাংশ যুবক যারা ইসলামকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে, যারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহ রসুলকে ভালোবাসে, অধিকাংশ যুবক দেখতেছি। এই ইহুদির নাম হচ্ছে ফুলান ইবনে ফুলান। ইহুদি এখনো ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, কালিমা পড়েন নাই, মুসলমান হন নাই। আমি আপনাদেরকে বুঝাইতে চাই ঈমান আনবেন, আমল করবেন, জান্নাতে চলে যাবেন। কিভাবে? এই ফুলান ইবনে ফুলান, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে যখন নববীতে আলোচনা করতেন, এই ফুলান ইবনে ফুলান ইহুদি মানুষ দূর থেকে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরময় চেহারার দিকে তাকিয়ে থাকতেন। বলেন আল্লাহু আকবার। কিন্তু এখনো ঈমান আনেন নাই। কোন কোন মুফাসসিরগণ লিখছেন নালাইন মুবারাকাইন। কোন কোন মুফাসসিরগণ লিখছেন এই ফুলান ইবনে ফুলান আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আলোচনা করতেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মুবারক তার বুকের সঙ্গে লাগিয়ে দূরে দাঁড়িয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকিয়ে থাকতেন। আমার রসুল কয়েকদিন ফলো করতেছে যে আজ কয়েকদিন পার হয়ে গেল, কই আমার ওই ফুলান যুবক মানুষ আর তো মসজিদের সামনে আসে না, আমার দিকে আর তাকিয়ে থাকে না কেন? কারণ কি? মুসলমান ভাইরা রে, আমার রসুল ডাক দিয়ে বলছে সাহাবীরা রে, আমি কয়েকদিন ফলো করতেছি আমার যুবক ইহুদি ফুলান ইবনে ফুলান আর মসজিদের সামনে আসে না, আমার জুতা মুবারক আর তার বুকের সঙ্গে লাগিয়ে দাঁড়িয়ে থাকে না। ও আমার সাহাবীরা রে,
আমার ফুলানের কি অবস্থা। সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ, ফুলান এমন অসুস্থ হয়েছে, আমার মন বলতেছে আর মসজিদের সামনে আসতে পারবে না, আপনার নূরময় চেহারার দিকে তাকিয়ে থাকতে পারবে না, আর মনে হয় আপনার কাছে আর আসতে পারবে না। আমার রাসূল ডাক দিয়ে বলছে সাহাবীরা রে, আমার মন চাই আমি ফুলানকে দেখতে যাব, যদি তোমরা আমার সাথে কেউ যেতে চাও তাহলে আমার পিছনে পিছনে আসো। আমার রাসূল চললেন। হে যুবক ভাই আমার, কোনো দিকে নজর করবা না, দেখো না একটু চোখে পানি আছে কিনা, দেখো না ভাই আমার রাসূল এমন ছিল, একটা ইহুদিকে দেখতে যায়, কিন্তু আপনার বাড়ির সামনের বাড়ি একটা মানুষ অসুস্থ হয়ে পড়লো, কই 1-2 বছর পার হয়ে যায়, 2 বছর পার হয়ে যায়, কই একদিনে তো খবর নিলে না, তাহলে আপনি এখনো পরিপূর্ণ ইমানদার হইতে পারো নাই। আমার রাসূল ডাক দিয়ে বলছে সাহাবীরা রে, আমি ফুলানকে দেখতে যাব, যদি আমার সাথে তোমরা কেউ দেখতে যেতে চাও তাহলে আমার পিছনে পিছনে আসো। আমার রাসূল সামনের দিকে রওনা, পিছনে সাহাবীরা যাইতেছে। হঠাৎ করে আমার রাসূল যখন ফুলানের বাসায় যায়, দেখে যুবক মানুষ শুয়ে আছে। আমার রাসূলকে দেখার সাথে সাথে ফুলান শোয়া থেকে বসে গেছে। আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার। এবার ফুলান যখন বসে গেছে, আমার রাসূলের সামনে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। আমার রাসূল ডাক দিয়ে বলছেন, ও ফুলান, ধৈর্য ধারণ করো, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদার দরকার নাই, আমার মন বলতেছে আল্লাহ তোমাকে শিফা দিবেন, তুমি ধৈর্য ধারণ করো। কিন্তু ফুলান আরো জোরে জোরে কান্না শুরু করে দিয়েছে। আমার রাসূল ডাক দিয়ে বলছে, ফুলান, আমি রাসূল তোমাকে ভালোবাসি। এবার ফুলান ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমাকে শুধু ভালোবাসেন, মুহব্বত করেন, বিষয়টা তা না, আমি ফুলান আপনাকে মুহব্বত করি, আপনাকে ভালোবাসি। আমার রাসূল ডাক দিয়ে বলছে, ফুলান, তুমি আমাকে মুহব্বত করো, আমাকে ভালোবাসো, আমিও তোমাকে মুহব্বত করি, আমি তোমাকে ভালোবাসি। তবে একটা কথা মনে রাখবা, কাল কিয়ামতের দিন আমি তোমাকে এক চুল পরিমাণ উপকার করতে পারবো না। ও যশোরের মুসলমান, ও কেশবপুরের মুসলমান, ও লক্ষ্মীনাথকারীর মুসলমান, বলেন তো আমার রাসূল ডাক দিয়ে বলছে, ফুলান, আমি তোমাকে মুহব্বত করি। ফুলানও ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে মুহব্বত করি, আপনাকে ভালোবাসি। কিন্তু আমার রাসূল ডাক দিয়ে বলছে, ফুলান, আমি কাল কিয়ামতের দিন এক চুল পরিমাণ উপকার করতে পারবো না। যদি আপনারা বুঝে থাকেন, বলেন তো আমার রাসূল কিসের ইঙ্গিত দিলেন? কথা বলে, ইমানের ইঙ্গিত দিলেন। এ ভাই আমার, দেখেন না কেমন আমার রাসূল কথা বললেন। এ যুবক ভাই আমার, অনেকেই আছেন শুধু আহলে কোরআন বলে দাবি করেন যে আমরা শুধু কোরআন মানব, হাদিস মানব না। যদি আপনি হাদিস না পড়েন, আপনি কিন্তু মুসলমান হতে পারেন নাই। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ والله غفور رحيم।
ভালোবাসতে চায়, বলেন তো তার নাম কি? সবাই বলেন না তার নাম কি? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, নবীজি আপনার উম্মত যদি আমাকে ভালোবাসতে চায় তাহলে ফাত্তাবিউনি, তারা যেন আপনাকে অনুসরণ করে, আপনাকে অনুকরণ করে, আপনাকে ভালোবাসে। নবীজি আপনার উম্মত যদি আপনাকে অনুসরণ করতে পারে, অনুকরণ করতে পারে, ভালোবাসে, আমি আল্লাহ আপনার উম্মত দিগকে দুইটা জিনিস দিব। এক নাম্বার হলো আপনার উম্মত জীবনে যত গুনাহ করেছে যদি আপনাকে অনুসরণ করতে পারে, অনুকরণ করতে পারে, আমি আল্লাহ তাআলা আপনার উম্মতের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। আর দুই নাম্বার হলো নবীজি আপনার উম্মত যদি আপনাকে অনুসরণ করতে পারে, অনুকরণ করতে পারে, আপনার উম্মত আমাকে ভালোবাসা লাগবে না, আমি আল্লাহ আপনার উম্মত দিগকে নিজেই ভালোবাসবো। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল আর দয়ালু। এই জন্য ভাই আমার রাসূল ডাক দিয়ে বলছে, ফুলান আমি তোমাকে মুহাব্বত করি, আমি তোমাকে ভালোবাসি। আবার ইহুদি ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে মুহাব্বত করি, আপনাকে ভালোবাসি। আমার রাসূল ডাক দিয়ে বলছে, ফুলান তুমি যে আমাকে মুহাব্বত করো, ভালোবাসো, কাল কিয়ামতের দিন এক চুল পরিমাণ উপকার করতে পারবো না। এবার যদি আপনারা বুঝে থাকেন বলেন তো আমার রাসূল কিসের ইঙ্গিত দিলেন? সবাই বলেন কিসের ইঙ্গিত? ঈমান যদি আপনার থাকে, আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, মা বাবার খেদমত করবেন, লাভ আছে। আর ঈমান নাই, আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, যত ভালো ভালো কাজ করবেন, যাত্রা পরিমাণ লাভ হওয়ার সম্ভাবনা। এই ফুলান এবার আমার রাসূল যখন কথা বললেন, ফুলান একবার আসমানের দিকে তাকায়, একবার পিছনে বাবা দাঁড়িয়ে আছে, বাবার দিকে তাকায়, বাবা কি বলে, যেহেতু বাবা এখনো কালিমা গ্রহণ করেন নাই, হঠাৎ করে পিছন দিক দিয়ে ডাক দিয়ে বলছে, বাবা। ফুলানকে ডাক দিয়ে বলছে, ফুলান যেহেতু আমার রাসূল বলেছে কাল কিয়ামতের দিন এক চুল পরিমাণ উপকার করতে পারবে না, আমার মন বলতেছে তোমার কাছে মালাকুল মউত আসতে আর বেশি সময় লাগবে না। ও ফুলান আমার রাসূল যা বলে তুমি সাথে সাথে গ্রহণ করে নাও। আবার ফুলান ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আর দেরি করতে চাই না, আমার হাতটা বাড়াইয়া দিলাম, আর আপনার রহমতের হাতটা বাড়াইয়া দেন, বাড়াইয়া দিয়া আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। আমার রাসূল এবার কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিলেন। বানাইয়া দেওয়ার পর আমার রাসূল আবার মসজিদে নববীতে চলে গেলেন। কিছুক্ষণ পর একটা সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ একটু আগেই ফুলান যে কালিমা গ্রহণ করেছে, ওই ফুলান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এ যুবক ভাই আমার, আসার তো একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। একটু চোখটা বন্ধ করে দেখো না, এই চোখ দিয়ে কিন্তু কিছু দেখা যায় না। কোথায় আমার মা কবরের ভিতরে চলে গেছে, আমার বাবা কবরের ভিতরে চলে গেছে, দাদাও নাই, দাদিও নাই, এমন ভাবে দুনিয়া থেকে সবাই বিদায় নিয়ে চলে যাচ্ছে। আমার রাসূল ডাক দিয়ে বলছে, সাহাবীরা রে, এই যে ফুলান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, যাও কেউ কাফনের ব্যবস্থা করো, কেউ গোসলের ব্যবস্থা করো, কেউ বাঁশ কাটার ব্যবস্থা করো। সকলে চললেন। কিছুক্ষণ পর আমার রাসূল এবার জানাজার দিকে রওনা। আমার রাসূল জমিনের উপরে পা মুবারক পরিপূর্ণ রাখে না, আঙ্গুল ডিঙ্গায়া ডিঙ্গায়া জানাজার দিকে রওনা। এক পর্যায়ে জানাজা শেষ
শেষ করার পর হযরত ওমর ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মাতা পিতা আপনার উপরে কুরবান হোক। আমি দেখলাম যখন আপনি জানাজায় যাচ্ছিলেন তখন আপনি পা মোবারক পরিপূর্ণ জমিনের উপরে রাখেন নাই, আপনি আঙ্গুল ডিঙ্গায়া ডিঙ্গায়া আপনি জানাজায় কেন গেলেন একটু জানতে চাই। আমার রাসূল ডাক দিয়ে বলছে, আমি যা দেখি তুমি সেটা দেখো না, আর তুমি যা দেখো আমি রাসূল সেটা দেখি। ওমর একটু আগেই ফুলান কালিমা গ্রহণ করেছে, আর কালিমা গ্রহণ করার পর তো কিন্তু নামাজ পড়ার সময় পাই নাই। কালিমা পড়ে নামাজ পড়ার সময় পেয়েছেন, রোজা রাখার সময় পেয়েছেন, হজ করার সময় পেয়েছেন, যাকাত দেওয়ার সময় পেয়েছেন। শুধু নামাজ পড়েন নাই, কালিমা পড়েন নাই, রোজা রাখেন নাই, হজ করেন নাই, কালিমা পড়েছে আর সাথে সাথে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। আমার রাসূল ডাক দিয়ে বলছে, ওমর, এই যে একটু আগে ফুলান কালিমা গ্রহণ করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, ওমর, এই যে ফুলান কালিমা পড়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, নামাজ পড়ার সময় পাই নাই, রোজা রাখার সময় পাই নাই, ভালো কাজ করার সময় পাই নাই, কিন্তু তার ঈমানটা মজবুত ছিল। আমার মালিক কেমন খুশি হয়েছে। আমার মালিক ডাক দিয়ে কয়, আসমানের ফেরেশতা, যাও যাও, তোমরা ফুলানের জানাজায় তোমরা শরীক হয়ে যাও। ওমর, আমি রাসূল এই জমিনের উপরে পা রাখবো সেই জায়গাটা আমি পাচ্ছিলাম না। আমি ডাক দিয়ে বলতেছি, ওমর, আমি এই ফুলানের উপরে আমি খুশি, আমার মালিক ফুলানের উপরে খুশি। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। এই জন্য ভাই আমার, ঈমান আনবেন আর আমল করবেন, আপনার আমার ঠিকানা জান্নাতুল ফিরদাউস। কথা বলেন, কথা ঠিক কিনা? ঈমান আনবেন আর আমল করবেন, আপনার আমার ঠিকানা বলেন তো কোথায়? তাহলে চারটা কাজ করলে আপনি আমি ক্ষতি থেকে বাঁচতে পারবো। এক নাম্বার শর্ত কি বলেন তো? ঈমান। ঈমান আনবেন কার প্রতি? আল্লাহর প্রতি। দুই নাম্বার হচ্ছে নেক আমল, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। দুই নাম্বার হচ্ছে নেক আমল। তিন নাম্বার হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হক, আপনাকে হক কথা বলা লাগবে, হক কথা চলা লাগবে। আর চার নাম্বার হচ্ছে ওয়াতাওয়াসাউ বিস সবর, বিপদের সময় ধৈর্য ধারণ। এবার খুব মনোযোগ দেন, চারটা বললাম, এবার খুব গুরুত্বপূর্ণ যে মেসেজ, ঈমান আনেন, আমল করেন, হক কথা বলেন। আর চার নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা যে মেসেজটা দিলেন, বিপদের সময় ধৈর্য ধারণ। সম্মানিত ভাইরা, দেখেন না, আপনি যদি চারটা কাজ করেন, এই তিনটা কাজ করার পর নিঃসন্দেহে আপনার উপরে বিপদ আসবে, বালা আসবে, মুসিবত আসবে। দেখেন না, আমাদের সমাজে অনেকেই আছে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, ভালো ভালো কাজ করে, কিন্তু সমস্ত বিপদ ওই ব্যক্তির উপরে। আর ওই ব্যক্তি ডাক দিয়ে বলে, আল্লাহ, দুনিয়ার উপরে কোনো মানুষ পাইলা না, শুধু আমাকে পাইলা, আমি এত ভালো কাজ করি আর আমার উপরে এত বালাই আছে, এত মুসিবত। আসলে এ কথা আপনি বলতে পারবেন না। মাসাদহুমুল বাসা ওয়াদ-দাররা ওয়াজুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাহু মাতা নাসরুল্লাহ। যতই আপনি আল্লাহর কাছে যাবেন, যত আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসবে, ততই আপনার উপরে পরীক্ষা পরীক্ষা। এই পরীক্ষা দিয়েছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ যুদ্ধের নাম কি বলেন তো একটু? জীবনের শেষ যে যুদ্ধ করেছে, এই যুদ্ধের নাম কি বলতে পারবেন কেউ? হ্যাঁ, না না, শেষ যুদ্ধ হচ্ছে তাবুক যুদ্ধ, তাবুকের যুদ্ধ। রাসূলের শেষ যুদ্ধ হচ্ছে তাবুকের যুদ্ধ। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলছেন, ও আমার সাহাবীরা রে, কাফেরের সংখ্যা 40,000। জোরে বলেন কয় হাজার? এমন একটা সময় তাবুক যুদ্ধ হচ্ছে, তখন খেজুর পাকে নাই, গম ওঠে নাই, মানুষের অভাব। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলছেন, ও
ও আমার সাহাবীরা রে, আমার মন বলতেছে আমার জীবনের শেষ যুদ্ধ, আমি আর যুদ্ধে শরীক হতে পারবো না। আমার জীবনের শেষ যুদ্ধ। আমার সাহাবীরা রে, তোমাদের যার যা কাছে আছে তোমরা সমস্ত অর্থ সম্পদগুলো দান করে দাও। আমার রাসূল ডাক দিয়ে বলছে, আলী যাও যাও, তামাম মদিনায় যুদ্ধের ঘন্টা বাজিয়ে দাও। হযরতে আলী তামাম মদিনায় যুদ্ধের ঘন্টা বাজিয়ে দিচ্ছেন। বাজিয়ে দেওয়ার পর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে খাল থেকে একটা রুমাল পাড়লেন, ডাক দিয়ে বলছে, বিলাল এই রুমালটা মসজিদের ভিতরে বিছিয়ে দাও। হযরতে বিলাল আর দেরি করলেন না, ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার রুমালটা তো আমি বিছিয়ে দিলাম। এবার আমার রাসূল ডাক দিয়ে বলছে, সাহাবীরা রে, তোমরা তো জানো কার অর্থ সম্পদ কেমন আছে। আমি যুদ্ধের ময়দানে যাব, তোমরাও যুদ্ধের ময়দানে যাবা। তোমাদের কাছে যার যার কাছে আছে তোমরা সকল অর্থ সম্পদ দান করো, আর এর বিনিময় আমি রাসূল জান্নাত বিক্রয় করতে চাই। হযরত ওমর ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে অনুমতি দেন, একটু বাড়ির দিকে রওনা দেয়। হযরতে আলী বাড়ির দিকে রওনা দিল, হযরতে ওমর রওনা দিল, সমস্ত সাহাবীরা যার যার মতো বাড়িতে রওনা দিল। আবু বকর ডাক দিয়ে বলছেন, নবীজি আপনি আমাকে একটু অনুমতি দেন, আমি একটু বাড়ির দিকে রওনা দেয়। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলছে, আবু বকর যাও যাও বাড়ির দিকে রওনা দাও। আবু বকর এবার বাড়ির দিকে রওনা দিল। দেওয়ার পর দেখেন পথের মাঝখানে একটা দোকান দেখা যায়। দোকান দেখা যাওয়ার পর তিনটা সারার চট কিনলেন। এ যুবক ভাই আমার কোনো দিকে নজর নাই, জানি না কার কাছে কখন মালাকুল মাউত চলে আসে। যুবক ভাই আমার অনেকের মা নাই, অনেকের বাবা নাই। আবু বকর কেমন রাসূলকে ভালোবাসে, আবু বকর রাসূলকে কেমন মুহাব্বত করেন। আবু বকর চললেন বাসার দিকে, কিন্তু পথের মতো একটা দোকান থেকে তিনটা সালার চট কিনলেন। এটা আমার বানানো কোনো কথা না, তাফসীর ঘেটে ঘেটে আপনাদের সামনে কথা বলতেছি। তিনটা সালার চট যখন কিনলেন, কেনার পর যখন বাসায় যায়, একটা চট নিজেই আবু বকর পড়লেন, আর একটা স্ত্রীকে দিলেন। স্ত্রী রে, একটা চট তুমি পড়ে নাও। আর একটা চটের ভিতরে ডাক দিয়ে বলছে, স্ত্রী রে বাড়ির ভিতরে যা আছে পানি খাবার জগটা কোথায়? স্ত্রী দিলেন, ওই বস্তার ভিতরে ভরলো। লবণ খাওয়ার যে বইমটা আছে, বইমটা কোথায়? বস্তার ভিতরে ঢুকাইলো। এক পর্যায়ে বাসার যা কিছু আছে সকল কিছু ঢুকাইলো। ঢুকানোর পর বস্তা নিয়ে আমার রাসূলের দরবারে রওনা। হযরত ওমর এবার চিন্তা করতেছে, আমি আবু বকরের সাথে কোনোদিন ইবাদত বন্দেগী করে পারি নাই। আমার মন বলতেছে আজ আবু বকর আমার সাথে পারবে না। এখন ওমর মনে মনে হাসতেছে, যেহেতু দানটা একটু বেশি করবে। কিন্তু আমার রাসূল সবার দিকে তাকায়, হঠাৎ দেখে আবু বকর দূর থেকে দেখা যায় একটা পিলারের আব্বারে দাঁড়িয়ে আছে, চোখে পানি। আমার রাসূল আবু বকরের দিকে তাকায়, আর একবার বস্তার দিকে তাকায়, দেখে আবু বকরের গায়ে বস্তা দেখা যায়। আমার রাসূল ডাক দিয়ে বলছে, আবু বকর আমার বুকে আয়। আবু বকর রাসূলের সামনে আসতেছে, কিন্তু চোখে পানি দেখা যায়। আমার রাসূল ডাক দিয়ে বলছে, আবু বকর
লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তো আলহামদুলিল্লাহ আমার প্রিয় বড় ভাই, আপনাদের পরিচিত মুখ, আমাদের পরিচিত মুখ। তো আলহামদুলিল্লাহ বাংলাদেশে অধিকাংশ জেলাতে মাহফিল করতেছি, কিন্তু এমন লোক পাই না যে মাহফিলের শুরু থেকে এসে আমি দেখতেছি ইনশাল্লাহ অধিকাংশ মাহফিলে দেখি যে স্টেজে ওঠে আর মাহফিল শেষ করে চলে যায়। তিনি আমাদের অভিভাবক, তিনি আমাদের নেতা, এটা আবার পাম মনে করেন না। আসলে কিন্তু বাস্তবতায় তাই। আমাদের চেয়ারম্যান সাহেব উনি মাহফিল যখন স্টেজে ওঠে, যত জোরওয়াত হোক উনি আর স্টেজ থেকে নামেন নাই, শেষ করে তাই নামেন। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন না আল্লাহু আকবার। তো যারা কোরআনকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে, আমরা তাদেরকে দেখতে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? তো আমার ভাইজান, আমার বন্ধুগণ, হযরত আবু বকর সালার বস্তা পরে যখন আমার রসুলের সামনে হাজির, আমার রসুল ডাক দিয়ে বলছে, আবু বকর কেন তুমি সালার বস্তা পরেছো? আমার রসুলের এই কথার উত্তর দিচ্ছে আবু বকর ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন জান্নাতের কথা বলেছেন এবং আপনার জীবনের শেষ যুদ্ধের কথা বলেছেন, আমি আর জান্নাতের লোভ সহ্য করতে পারি না। আমার বাসায় আর কিছু রেখে আসি নাই, এমনকি আমার পোশাক পর্যন্ত আমি তাবুকের যুদ্ধের জন্য দান করে দিয়েছি। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার।